ওহো মা বিশ্বহরি হো গো মা গো মন হয়ে সোনা ওই আমার হৃদয় মন্দিরে ও মা ও নাগে মাতা ওই সোনা হ্যাঁ বলো গো নর্তকীগণ। হ্যাঁ বলো। আজকে আসরের মধ্যে কিন্তু আশ্চর্য ঘটনা দেখছি। কি ঘটনা গো? আমি বৃথা এই গ্রামে এই যে আমাদের নায়ক বাবু, কি নাম গো? না নায়ক বাবু পরিমল 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 মণ্ডল, হ্যাঁ মাননীয় পরিমল মণ্ডল, তিনি আজকে মনসা গুণকীর্তন আয়োজন করেছেন, আমাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছেন। আমরা বহু দূরান্তর থেকে এসেছি এই বাল্যুটলা গ্রামে হ্যাঁ গো মনসা গুণকীর্তন কীর্তন পরিচালনা করবার জন্য। কিন্তু যে মায়ের উদ্দেশ্যে
হ্যাঁ, তো যার উদ্দেশ্যে আমরা এই গ্রামে এসেছি মনসা গুণকীর্তন পরিচালনা করবার জন্য, সে মায়ের বন্দনাকালে একটি ভক্ত আমার হাত তুলেছেন তুলেছে। ওই সামনে, আর কোনো ভক্ত দেখছি না। এখনকার ভক্ত বড় শক্ত হয়ে গেছে গরমে। শোনো, ভক্ত যতই শক্ত হোক না কেন, কথাই বলে। এদিকে এসেছেন এই আমাদের নায়ক বাবু, 10 টাকা দান দক্ষিণা করেছেন। মামনসার কাছে কৃপা করব, মামনসা দেবী যেন চির আশ্রিত করতে পারেন এবং বিদ্যায় বুদ্ধিতে পারদর্শী করতে পারেন। সে যেন মায়ের সেবক হয়ে চিরদিন থাকতে পারে, মায়ের চরণে যেন স্থান পায়, নাগরিক হয়ে যেন মুক্তি থাকে, এই কামনা করব। সে যতই শক্ত হোক না কেন জানো, এই যে তোমাকে বলছি, হ্যাঁ ভক্ত যতই শক্ত শক্ত হোক না কেন, হ্যাঁ, কথাই বলেছে যে জন্ম নিতে গেলে মরিতে হবে, এটা অনিবার্য। কেউ যদি মনে করে আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমরা কোনোদিন পৃথিবী থেকে যাব না, সেটা ভুল। হ্যাঁ, জন্মগ্রহণ করতে গেলে মরতে হবে। যখন মরে যাবে তখন তুমি ইহকাল থেকে পরকালে যখন যাবে, ওই ভবনদী পারাপারের সময় তুমি ধক্কা খেয়ে যাবে। তাই নাকি? তখন ভগবানের কাছে তুমি কি জবাবে দেবে? তার কাছে তুমি কি জবাবে দেবে যে কোনো তুমি ধর্ম অনুষ্ঠানে কোনো দান দক্ষিণা করেছো? বলে করিনি। তখনই কিন্তু তোমার নরক কুলে স্থান হবে। ও, শুধু তাই নয়, তাহলে এই মানব জীবকে কত যে কষ্ট পেতে হয় সেটা তখনই তারা বুঝতে পারবে। মানে উপরবেলা বুঝতে পারে। হ্যাঁ, তাই এহকালে দান করিলে পরকালে নয়, ভবনদী পারাপারের সময়ে এই এই কান্ডারি রূপে এই রত্নকারা তখনই দরকার পড়ে। নিজে মূল কান্ডারি রূপে এসে নিয়ে গোবিন্দ পারাপার করে দেন। তাই নাকি? হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? এখন দান করতে তাই হবে। এইদিকে অনেকে ছোট ছোট নাবালক নাবালিকারা এসেছেন, এই আমার আসলে দান করে দিয়ে গেছেন আবার হস্তে। তাই বলবো গোমা তিনয়নে চতুর্ভুজা জননী, এই নাবালক সন্তানদেরকে তুমি সুবুদ্ধি দাও এবং নাবালক হইতে সাবালক করে তুলে পিতা মাতার জননের যেন মতি থাকে, বিদ্যায় বুদ্ধিতে পারদর্শী হতে পারে। এই কাম করি ভালো তোমার চরণে মাগো, কৃপা করবে জয় বিশ্ব করি। তোমায় দিল বড়, জন্ম দিল পুত্র বড়, নামে দিলেন আস্তিক কুমার। সোনার রাজেশ মন্ডলের বলি হারি আসরিও চারণ করি, 15 টাকা পরে গেল ফিরি। এদিকে রাজেশ মন্ডল হ্যাঁ গো, আজকে মায়ের আসলে 10 টাকা দান, 50 টাকা দক্ষিণা, তার সঙ্গে তার সঙ্গে আমার পিতৃতুল্য কাকা বাবুরা, হ্যাঁ আমার বাবারা সকলেই দান করেছেন, 10 টাকা 15 টাকা করে দান করে গেছেন। বাবা, তাই বলবো গোমা তিনয়নে চতুর্ভুজা জননী, এই বাবা আমার যখনই এহকাল থেকে পরকালে যাবে, তখন গোবিন্দ যেন নিজে মূল কান্ডারি রূপে তাদেরকে পারাপার করে দেয় এবং স্বর্গে গিয়ে যেন স্বয়ং স্থান পায়, জয় জয় করতে এই কামনা করব আমি মায়ের চরণে। এহ কাম
করি ভালো তোমার চরণে মাগো কৃপা করিবে জয় বিশ্ব করি মাগো ও মা ওনাকে মাতা এই দিকেতে ভক্ত ভালো 10টি টাকা দান করিল সুখে রাখবে জয় বিশ্ব করি এসো না। মাগো ইয়ো ও মা নাগে মাতা হইল মনির ইচ্ছায় অঙ্গ হইল মনির তপ ভঙ্গ তোমার ছেড়ে গেল কত দূরে এসো না অনয় বিনয় করি রাখিলেন যতন করি অবশেষে আসিল ফিরিয়া এসো না। ওরে হইল মনের ইচ্ছায় অঙ্গ, হইল মনির তপ ভঙ্গ তোমার ছেড়ে গেল কত দূরে এসো না। ও মা গো ও মা রাগে মাতা কখনো বিশ্বহরি বিশ্বরূপে বিশেষরি তুমি দেবী খুব নমকিনী এসো না। এদিকে দিলীপ কি নাম যেন ভুলে গেলাম, যাই হোক নামটা ভুলে গেলাম। একে দানে 10 টাকা দান করেছেন, 5 টাকা দক্ষিণায় 100 টাকা দিয়েছেন, তাকে 80 টাকা ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিয়ে এসো। ওই যে সামনে আছে। ঠিক আছে। তো যাই হোক আজকে মায়ের আসলে যত ভক্তগণ রয়েছেন সকলে দান করেছেন, আশা করবো মা কৃপা করবে, সকলেরই মঙ্গল হবে। ও গাছমশাই, হ্যাঁ একজন আমার দাদা রয়েছে গো, সে আমায় সকালে বলেছে যেন মায়ের নামে সে ফেরি করবে, আর যেন মা তাকে ভালো রাখে সুখে রাখে। তার বাড়িতে একটা মুড়ির মিল আছে, সেই মুড়ির মিলটা যেন ভালো করে চলে, তাই বলে কামনা করে। অরুণ মণ্ডল, হ্যাঁ অরুণ মণ্ডল কি গো, খুব মহাদানী গো। তাই নাকি? কেমন মহাদানী গো? আমি কথা বলতে পারছি না, এত একেবারে ঘেমে গেছে। যাই হোক 5 টাকা দান করেছেন, হ্যাঁ আর দানের দক্ষিণা 100 টাকা। 5 টাকা মাত্র দান, আবার 5 টাকা দান করেছেন আর দানের দক্ষিণা হচ্ছে 100 টাকা। তাহলে দান থেকে দক্ষিণা বড় হয়ে গেল অরুণ মণ্ডলের কাছে। হ্যাঁ সত্যি কেন দান থেকে দক্ষিণে বড় দিল গো? এই তো হলো কথা। তাহলে এর বৃত্তান্ত বলতে গেলে তো একটু সময় লাগবে। আপনারা হরিশ্চন্দ্রের গল্প সকলেই জানেন, যিনি দানী রাজা হরিশ্চন্দ্র রাজা, ভগবানে তাকে পরীক্ষা করবার জন্য এসেছিলেন। তাই
হরিশ্চন্দ্র রাজা সর্বরাজ্য দান করে দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই দান করার পরে এবার দানের দক্ষিণা চেয়েছিলেন গোসাই। তাই নাকি? তাই দক্ষিণা দিতে পারেননি, বলেছে ওই মুক্ত ভান্ডারে থেকে তুমি দক্ষিণা এনে না দাও গোসাইকে। বাবা তখন বলেছিলেন, দাঁড়াও হরিশ্চন্দ্র রাজা, তুমি তো সর্বরাজ্য আমাকে দান করে দিয়েছো, তোমার রাজ সিংহাসন আমাকে দান করে দিয়েছো, এই যে তোমার রাজ ভান্ডার সেও তো আমার, সেটা তো তুমি দান করে দিয়েছো, সেটা তো হবে না। তোমাকে দানের দক্ষিণা দিতে গেলে তোমাকে কিছু কর্ম করে আমাকে দক্ষিণা দিতে হবে। তাই দক্ষিণার জন্য পুত্র সন্তান বিক্রয় করে এমনকি চণ্ডালের ঘরে জাত দিয়ে দানের দক্ষিণা গ্রহণ করেছেন। শুধু তাই নয়, দান ও দক্ষিণা যেমন বাবা আর মা, যেমন গাছ আর বীজ, একই প্রশ্ন একই উত্তর। যেমন বীজ বিনে গাছ হয় না, গাছ বিনে আবার ফল হয় না, বীজ হয় না। আহা, তাহলে কোনটাকে বড় বলবেন, কোনটাকে ছোট? সবাই সমান। যেমন বাবা ও মা, হ্যাঁ, বাবা মা ছাড়া পুত্র সন্তানের জন্ম হয় না। না, তাহলে কারোর কাছে বাবা বড়, কারোর কাছে মা বড়, আমি বলছি তাহলে কি, উভয়ই গাছ- সমান। তাই আমি দান দক্ষিণাকে সমানভাবে নজরে দিলাম। আর সকলে এই অরুণ মণ্ডলের দানকে আমি মায়ের চরণে অর্পণ করে দিলাম। অরুণ বাবু যে আশা নিয়ে দান করেছেন মায়ের চরণে, তার আশা যেন পূর্ণ হয়। আবার বলে মুড়ির মিল, হ্যাঁ, তার মুড়ির মিল আছে, মুড়ির মিল যেন সুন্দর করে ব্যবসা চলে। হ্যাঁ, তাই তো? ওরে এই কাম করি ভালো তোমার চরণে মাগো, কৃপা করবে জয় বিশ্বহরি সোনা। আর জগত মন কবি বন্দে মাতা বিশ্বহরি সবে